আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যারা প্রবাসে যেতে যাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা বিদেশে যেতে যাচ্ছেন বিভিন্ন পারপাজে, কেউ কেউ হয়তো চাকরির জন্য, কেউ কেউ পড়ালেখার জন্য, বা কেউ কেউ ট্রিটমেন্টের জন্য বা চিকিৎসার জন্য, এরকম বিভিন্ন কারণে কিন্তু বাইরে যেতে হয়। তবে এক্ষেত্রে অনেক সময় হয় যে বাইরে যাওয়ার জন্য যে খরচটা দরকার বা যে পরিমাণ টাকা দরকার, এই পরিমাণ টাকা অনেকে এই টাকা জোগাড় করতে সমস্যা হয়। তো এই ক্ষেত্রে কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্য রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। আমরা জানি যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিন্তু মানুষকে যারা বিদেশে যেতে চায় তাদেরকে অর্থ সহায়তা দেয় বা লোন দেয়। তবে এই প্রবাসী কল্যাণ ব্যাংকে লোন পাওয়ার জন্য অনেক লেংদি একটি প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হয়, যার কারণে এই লোনটা পেতে অনেক দেরি হয় এবং অনেক ঝামেলা পোহাতে হয়। তো সাধারণত মানুষ এই শুধুমাত্র এই ব্যাংকটার কথাই জানে যে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদেরকে লোন দিয়ে থাকে। তাছাড়া আরো 5টি ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলো কিন্তু প্রবাসীদেরকে লোন দিয়ে থাকে এবং খুব সহজ উপায় এবং সহজ ইন্টারেস্টের মাধ্যমে। তো কোন কোন ব্যাংকগুলো প্রবাসীদেরকে লোন দিয়ে থাকে এবং এটার ইন্টারেস্টের হার কত থাকে বা কতদিন মেয়াদ পর্যন্ত এই লোনটা দিয়ে থাকে, সে বিষয় নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংকস। তো প্রবাসীদের জন্য সবথেকে বেশি পরিমাণে লোন দিয়ে থাকে এবং সবচেয়ে সহজ উপায় লোন দিয়ে থাকে ইসলামী ব্যাংক। তো এখানে ইসলামী ব্যাংক যারা প্রবাসী যেতে চায় তাদের জন্য লোন দিয়ে থাকে এবং যারা প্রবাসে থাকছেন বা অবস্থান করছেন তাদেরকেও লোন দিয়ে থাকে। তো এখানে দেখুন, প্রথমে আমরা রিমার্কসগুলো সাজিয়েছি। প্রথম কী উদ্দেশ্যে লোন দেয়, সেটা বিদেশের চাকরি বা উচ্চশিক্ষার জন্য, বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় ভিসা প্রসেসিং বা টিকিট, মেডিকেল ইত্যাদি খরচগুলো মেটানোর জন্য এই লোন প্রদান করে থাকে। এটা যারা প্রবাসে যাওয়ার জন্য লোন দেয়। এবং যারা প্রবাসে থাকা অবস্থায় লোন চাইলে ইসলামী ব্যাংক প্রবাসীদের সাধারণত গৃহ নির্মাণ, জমি কেনা, ব্যবসায়িক উদ্দেশ্যে অথবা শিক্ষার জন্য লোন প্রদান করে থাকে। দ্বিতীয়ত লোন প্রাপ্তির যোগ্যতা, অর্থাৎ আপনি কী কী থাকলে আপনি এই লোনটি পাওয়ার যোগ্য হবেন। যারা প্রবাসীতে যাওয়ার জন্য তাদের জন্য প্রবাসী কর্মী বা শিক্ষার্থীরা এই লোনের জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীর বিদেশে কাজের চুক্তি বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রমাণ থাকতে হবে। অর্থাৎ আপনি যদি বিদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থাকেন বা কোনো চাকরি হয়ে থাকে আপনার, সেক্ষেত্রে আপনার ভিসার কপি দিতে হবে। এবং আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থাকেন, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট বা ভর্তির কোনো কাগজপত্র ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। আর যারা প্রবাসী থাকা অবস্থায় যোগ্যতা প্রবাসে থাকার প্রমাণ এবং আয়ের উৎসের প্রমাণ। অর্থাৎ আপনি প্রবাসী থাকেন, সেটার জন্য আপনার ভিসা পাসপোর্ট দেখাতে হবে যে আপনি অমুক জায়গায় থাকছেন বা অমুক দেশে থাকছেন, এবং আপনাকে এটা আয়ের উৎসর একটা প্রমাণ দিতে হবে। এবং এই লোনটি পাওয়ার জন্য ইসলামী ব্যাংক থেকে বলা যে বয়স সীমা যারা প্রবাসে যাওয়ার জন্য লোন নিতে চান তাদের জন্য 18 থেকে 55 বছর বয়সের মধ্যে, এবং যারা প্রবাসে থাকছেন তাদের জন্য বয়স সীমা 25 থেকে 65 বছর। এবং এর পরবর্তীতে গ্যারান্টার প্রয়োজন হতে পারে নির্ভরযোগ্য স্থানীয় গ্যারান্টার বা সহ আবেদনকারী। অর্থাৎ এই লোনটি করার জন্য আপনার দুই ক্ষেত্রেই কিন্তু একজন গ্যারান্টার প্রয়োজন হবে। এবং এক্ষেত্রে লোনের পরিমাণ যারা প্রবাসে যাওয়ার জন্য লোন করতে চান তাদের ক্ষেত্রে 50,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে ইসলামী ব্যাংক। এবং যারা প্রবাসে থাকছেন তাদের জন্য আবেদনকারী ও তার আয়ের উপর নির্ভর করে ভিন্ন রকম হয়ে থাকে। এবং এই লোনের মেয়াদ হয়ে থাকে, যারা প্রবাসে যাওয়ার জন্য লোন আবেদন করবেন তাদের ক্ষেত্রে 3 থেকে 5 বছর, এবং যারা প্রবাসে অবস্থান করছেন তাদের জন্য 5 থেকে 20 বছর। আর ইন্টারেস্টের হারের কথাই বলা আপনারা জানেন যে ইসলামী ব্যাংক শরিয়া সম্মতভাবে সুদের পরিবর্তে মুনাফার হিসাব করে। তাই এখানে ইন্টারেস্টের কথাটা নির্দিষ্ট করে লেখা নেই, বলা ইসলামী ব্যাংক সুদের পরিবর্তে মুনাফার হিসাব করা হয়। তাই এখানে নির্দিষ্ট করে লেখা নেই, আপনি যেই শাখা থেকে লোনটা নিতে যাচ্ছেন সেখানে বিস্তারিত কথা বলে নেবেন। আচ্ছা, এক্ষেত্রে 2 নম্বরে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকের প্রথমে যেটা বলা যে কী উদ্দেশ্যে লোন দেয়, সেটা উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় খরচ মেটানোর জন্য যারা প্রবাসে যেতে যাচ্ছেন তাদের জন্য লোন দিয়ে থাকে। এবং প্রবাসে থাকা অবস্থায় হোম লোন, পার্সোনাল লোন, বিজনেস লোন প্রদান করে থাকে। লোন প্রাপ্তির যোগ্যতা, শিক্ষার্থীরা এই লোনের জন্য আবেদন করতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির প্রমাণ থাকতে হবে। যারা বিদেশে যে পড়ালেখা করার জন্য যেতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই লোনটা দেওয়া হয় ডাচ বাংলা থেকে। তবে তাদের অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির প্রমাণপত্র বা ডকুমেন্টস সাথে থাকতে হবে। এবং যারা প্রবাসে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে প্রবাসে থাকার প্রমাণ এবং আয়ের উৎস প্রমাণ এবং মাসিক অবশ্যই 30,000 টাকার উপরে হতে হবে। আচ্ছা, গ্যারান্টার প্রয়োজন হতে পারে নির্ভরযোগ্য স্থানীয় গ্যারান্টার বা সহ আবেদনকারী। আচ্ছা, দুই ক্ষেত্রে এখানে বলা যে ডাচ বাংলার ব্যাংকের ক্ষেত্রে তারা গ্যারান্টার চাচ্ছে, অবশ্যই লোনটি করার জন্য একজন গ্যারান্টার লাগবে। লোনের পরিমাণ, যারা প্রবাসে যেতে যাচ্ছেন তাদের জন্য
50,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত, এবং যারা প্রবাসে অবস্থান করছেন তাদের জন্য 50,000 টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে। মেয়াদ হচ্ছে যারা প্রবাসে যেতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই লোনটির মেয়াদ হয়ে থাকে 2 মাস থেকে 12 মাস পর্যন্ত, এবং যারা প্রবাসে অবস্থান করছেন তাদের জন্য মেয়াদ হয়ে থাকে 5 থেকে 20 বছর। আচ্ছা, ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে বলা হচ্ছে প্রবাসে যাওয়ার জন্য যারা লোন করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট হচ্ছে 8% কোয়ার্টারলি, অর্থাৎ 4 মাস পর পর, এবং যারা প্রবাসে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে 11.50 থেকে 13% পর্যন্ত, অর্থাৎ 13% পর্যন্ত বাৎসরিক ইন্টারেস্ট দিতে হবে। এক্ষেত্রে আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে ভালো পরিমাণ লোন দিয়ে থাকে। তো এখানে কী উদ্দেশ্যের লোন দেয়, এখানে বলা হচ্ছে প্রবাসে যাওয়ার জন্য যে লোন প্রয়োজন হয় সেখানে অগ্রণী ব্যাংক বলছে বিদেশে বৈধ চাকরি ভিসা পেয়েছেন এমন যে কোনো ব্যক্তির বা যারা চাকরির জন্য বিদেশে যেতে ইচ্ছুক, যে ব্যক্তিরা পাসপোর্ট, প্রশিক্ষণ, ভিসা, স্বাস্থ্য পরীক্ষা, স্মার্ট কার্ড, এয়ারলাইন্স টিকিট কমপ্লিট করছেন বা আংশিকভাবে সম্পন্ন করেছেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতেও এই লোন নেওয়া যাবে। এখানে বয়সসীমা বলা হচ্ছে 18 থেকে 45 বছর। গ্যারান্টর বাবা মা ভাই বোন বা ফ্যামিলি মেম্বার যে কেউ গ্যারান্টর হতে পারবে। লোনের পরিমাণ হচ্ছে 50,000 টাকা থেকে 3 লাখ টাকা পর্যন্ত। মেয়াদ হচ্ছে 15 থেকে 18 মাস, এবং ইন্টারেস্ট রেট বলা হচ্ছে 11.90% থেকে ভেরিয়েবল, অর্থাৎ যে কোনো পরিমাণে এটা পরিবর্তন হতে পারে। এরপরে রয়েছে যমুনা ব্যাংক। যমুনা ব্যাংক থেকে প্রবাসী লোন করতে পারবেন যদি আপনি বৈধ চাকরির অফার, আকামা, গ্রিন কার্ড, বিজনেস ভিসা, আবাসিক ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা রয়েছে এমন ব্যক্তি, চাকরির সম্ভাবনা সহ চাকরির প্রশিক্ষণের জন্য বিদেশ গমনকারী ব্যক্তি, বিদেশে ব্যবসা করছেন এমন ব্যক্তি, এরা হচ্ছে লোন করতে পারবেন। কী উদ্দেশ্যে লোন দিয়ে থাকে? ভ্রমণ খরচ, বৈবাহিক খরচ, শিক্ষাগত খরচ, উৎসবের খরচ, বাড়ি নির্মাণ, বাড়ি সংস্কার, জমি ক্রয়, পরিবহন ক্রয়, অফিস সরঞ্জাম, পেশাদার সরঞ্জাম ক্রয়, অফিস স্পেস ক্রয়, দোকানের জায়গা ক্রয়, অফিস ডেকোরেশন, গৃহস্থালী টেকসই জিনিসপত্র সরঞ্জাম, ইলেকট্রনিক্স ক্রয় ইত্যাদি। এইসব উদ্দেশ্য হচ্ছে লোন করতে পারবেন। জাতীয়তা অবশ্যই বাংলাদেশে জাতীয় হতে হবে আপনাকে। বয়স সীমা 25 থেকে 57 বছর। মাসিক আয় বলা হচ্ছে মিনিমাম 50,000 টাকা হতে হবে। গ্যারান্টার বাবা মা ভাই বোন ফ্যামিলির মেম্বার যে কেউ গ্যারান্টার হতে পারবে। এখানে লোনের পরিমাণ দেওয়া হবে 2 লাখ টাকা থেকে 50 লাখ টাকা পর্যন্ত। মেয়াদ হবে 5 বছর, এবং ইন্টারেস্ট রেটের কথা বলা হচ্ছে লোনের আবেদনের সময় ব্যাংক জানিয়ে দিবে, অর্থাৎ এক্ষেত্রে লোনের কোনো নির্দিষ্ট হার নেই, আপনি ব্যাংক থেকে এই বিষয়টা জেনে নিতে হবে। আচ্ছা, তো এরপরে আমাদের লিস্টে আছে হচ্ছে উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংকেও মোটামুটি প্রবাসীদের লোন দিয়ে থাকে। এখানে কারা লোন নিতে পারবে? এখানে বলা হচ্ছে ছেলে মেয়ে বা অন্য কোনো নির্ভরশীল ব্যক্তির চাকরির উদ্দেশ্যে বিদেশে যাওয়ার আর্থিক ব্যয় মেটানোর ক্ষেত্রে এরা লোন দিয়ে থাকে, এবং যে উদ্দেশ্যে লোন দেওয়া হয় সেটা হচ্ছে ভ্রমণ খরচ, বৈবাহিক খরচ, শিক্ষাগত খরচ, উৎসবের খরচ, বাড়ি নির্মাণ, বাড়ি সংস্কার, জমি ক্রয়, পরিবহন ক্রয়, অফিস সরঞ্জাম, পেশাদার সরঞ্জাম ক্রয়, অফিস স্পেস ক্রয়, দোকানের জায়গা ক্রয়, অফিস ডেকোরেশন, গৃহস্থালীর টেকসই জিনিসপত্র সরঞ্জাম ইত্যাদি। জাতীয়তা এক্ষেত্রে অবশ্য আপনাকে বাংলাদেশি জাতীয় হতে হবে। বয়স হচ্ছে 20 থেকে 45 বছর। গ্যারান্টর 2 জন ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আপনার পরিবারের যে কোনো 2 জন মেম্বার এখানে গ্যারান্টর হতে পারবে। মেয়াদ এক্ষেত্রে মেয়াদ বলা হচ্ছে 1 থেকে 5 বছর। লোনের পরিমাণ 25,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে উত্তরা ব্যাংক। ইন্টারেস্ট রেট লোনের আবেদনের সময় ব্যাংক থেকে জানিয়ে দেবে, অর্থাৎ আপনার এখানেও কোনো লোনের ইন্টারেস্ট রেট নির্দিষ্ট করে বলা নেই, আপনাকে লোন করার সময় ব্যাংক থেকে বিস্তারিত আলোচনা করে জেনে নেবেন। তো ভিউয়ার্স, দেখে নিলেন প্রবাসী কল্যাণ ব্যাংক ছাড়াও এই ব্যাংকগুলো কিন্তু আপনাকে খুব সহজেই লোন দিয়ে থাকে আপনি যদি বিদেশগামী হন। আশা করি ভিডিওটি প্রবাসীদের জন্য অনেক উপকারী হবে যারা বিদেশে যেতে চাচ্ছেন বা যারা বিদেশে থাকছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি নিজের আত্মীয় স্বজন, ভাই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, কারণ যারা বিদেশে যেতে চায় তাদের জন্য এই ভিডিওটি কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। তো আজকের জন্য পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।